এই ভিউটা একবার দেখেন। দুই পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, মাঝ দিয়ে একটা রাস্তা, আর রাস্তার দুই পাশে সারি সারি নারকেল গাছ। দেখে যদি মনে হয় এরকম রাস্তা শুধুমাত্র বালি কিংবা ভারতের গোয়ায় আছে, তাহলে কিন্তু আপনি ভুল। কারণ আমি এখন আছি ঝিনাইদহের প্যারিস রোড খ্যাত একটা রাস্তায়, যেটা ঝিনাইদহ সদর থেকে খুবই কাছে। যদিও এখন দুই পাশে ধান ক্ষেত নেই, দুই পাশে আছে সরিষা ফুল আছে প্রচুর। হাই, কি অবস্থা সবার? তো আমি এখন আছি ঝিনাইদহ সদর থেকে একটু বাইরে তেঁতুলতলা নামক একটা জায়গায়। তেঁতুলতলা থেকে নলডাঙ্গা পর্যন্ত একটা রাস্তা গেছে, যে রাস্তার দুই পাশে সারি সারি নারকেল গাছ। রাস্তাটা রীতিমতো পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন বিকালে এখানে প্রচুর পর্যটনের সমাগম হয়, আর উইকেন্ডে তো লোকজনের জায়গা দেওয়া যায় না। নর্মালি বিকালে লোকজন এখানে প্রচুর আসে। এখন এই রাস্তা কেন্দ্র করে আশপাশে বেশ কিছু স্টল বইছে এবং চায়ের দোকান, ফুচকা এই ধরনের সব কিছুই পাওয়া যায় বর্তমানে। কিন্তু প্রশ্ন আছে, এতগুলো নারকেল গাছ কে লাগালো এবং কবে লাগাইছে? 1993 সালে এলজেডির নির্মাণাধীন এই সড়কের দুই পাশ দিয়ে প্রায় 2500 নারকেল গাছ লাগানো হয়, যার ভিতর অনেক গাছই মরে গেছে। এখন নারকেল গাছ আর খেজুর গাছ সব দুইটা মিলিয়ে আছে। আর টোটাল সম্ভবত 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার এরিয়া বেশ ভালো আছে। তবে এই যে উন্নয়ন প্রকল্পের নামে রাস্তার দুই পাশে যে পরিমাণ বাড়িঘর আছে, যার কারণে রাস্তার সৌন্দর্য একবারে শেষের পথে। আর এই রাস্তাটা 2-3 বছর আগে সংস্কার করছে, যার কারণে সংস্কারের ফলে এই রাস্তার যে সৌন্দর্য সেটারও 2-3 গুণ বেশি বেড়ে গেছে। রাস্তাটা কিন্তু আগে এতটা ভাইরাল ছিল না, সোশ্যাল মিডিয়ার কারণে এই জায়গাটা প্রচুর ভাইরাল, অনেকটা 300 ফিটের মতো। ঢাকায় যেমন প্রথমে মাওয়া ভাইরাল ছিল, পরে 300 ফিট হওয়ার কারণে 300 ফিট এখন ভাইরাল। মাওয়া অতটা হাইপ নাই, কিন্তু এই জায়গাটা যেহেতু ঝিনাইদহের এরকম জায়গা নাই, যার কারণে এই জায়গাটা স্টিল এরকমই হাইপে আছে। যদিও রাস্তার দুই পাশে সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গেছে এখন। বিকাল হলেই দেখা যায় সাধারণ দর্শকদের পাশাপাশি বেপরোয়া গতিতে বাইক চালানো উঠতি বয়সী তরুণদের যে পরিমাণ একটা হিড়িক পড়ে যায়, এই কয়েকটা ক্লিপ দেখাইতেছি, দেখাইলেই বুঝবেন। বেশ কয়েকদিন পরপরই শোনা যায় যে এখানে অ্যাক্সিডেন্ট হয়। বলতে বলতে দেখতে পারতেছেন যে সামান্য চিকন একটা রাস্তা, কিন্তু প্রচুর বেপরোয়া গতির বাইক চালানোর কারণে সাধারণ লোকজনই এখন বেশ বিপদে পড়ে। তো আপনি যদি এখানে আসতে চান, সরাসরি ঝিনাইদহ সদর থেকে অটোতে করে চলে আসতে পারেন, কিন্তু নর্মালি একটা রাস্তা দেখার কারণে হয়তো আসবেন না। আপনি এইখানে এসে এইখান থেকে চলে যেতে পারেন নলডাঙ্গা বাজারে, যেখানে নলডাঙ্গা রাজবাড়ি আছে। রাজবাড়ি যদিও এখন নাই, কিন্তু রাজবাড়ির যে মন্দিরগুলো আছে, প্রায় 500 বছরের পুরনো কিছু মন্দির ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে। ওই মন্দিরগুলো দেখার উদ্দেশ্যে যাইতে পারেন। ঝিনাইদহের টপ পর্যটন কেন্দ্রের ভিতরে আছে রাজবাড়ির ওই মন্দিরগুলো। এখন বাজে বিকাল 4টা, আর অলরেডি প্রচুর দর্শনার্থী দেখতে পারতেছি এই রাস্তায়, আমার সামনেই সব। কিন্তু এই রাস্তায় এসে, এত সুন্দর একটা রাস্তায় এসে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে এই সাধারণ মানুষের ঝামেলা তৈরি করার কোনো মানে দেখি না। আমরা নিজেরাও স্কুটি নিয়ে আসছি। এত সুন্দর রাস্তা, বেশ সুন্দরভাবে রাস্তাটা দেখতে দেখতে রাইড এনজয় করা যায়। আপনারা তাহলে ভিডিওটা এনজয় করেন, আমি রাস্তার শেষ দিক থেকে দেখে আসি কি আছে।